কোনো ছুটি ছাড়াই একটানা 1.5 মাস থেকে স্কুলে গড়হাজির রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। ফোন করে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত 175 নম্বর দরগারবন্দ এলপি স্কুলের অভিভাবক মণ্ডলী। 16ই মে শুক্রবার বেলা 11টায় তারা পরিচালনা সমিতির সদস্যদের নিয়ে স্কুলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, গত 4 এপ্রিল থেকে লাগাতার গড়হাজির রয়েছেন 175 নম্বর দরগারবন্দ এলপি স্কুলের প্রধান শিক্ষক পিকলু দাস। বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না তার কোনো সন্ধান। কোনো লিভ বা ছুটি নেননি তিনি। এমনকি সহকর্মীদেরও কাউকে কিছু না জানিয়ে 1.5 মাস থেকে আত্মগোপন করে রয়েছেন। তারা জানান, এর নেপথ্যে রয়েছে একটি গুরুতর অভিযোগ। কোনো এক প্রাইভেট স্কুলের 15-16 জন পড়ুয়াকে ওই স্কুল থেকে টিসি প্রদান করেছিলেন। কোনো প্যান নাম্বার না থাকায় পড়ুয়ারা অন্য স্কুলে ভর্তি হতে পারছেন না। এতে পড়ুয়ারা বারবার হয়রানির শিকার হন। অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায় না। ফলে ব্যাপারটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। শেষ পর্যন্ত স্থানীয়রা উপস্থিত হয়ে জানতে পারেন শিক্ষকের অনুপস্থিতির কারণ। শিক্ষাখণ্ডের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে তার কাছেও কোনো তথ্য নেই বলেই জানান তিনি। এসএমসির সভাপতি আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক অনুপস্থিত থাকার জন্য ব্যাংক থেকে মিড ডে মিলের টাকা তোলা সম্ভব হচ্ছে না। এতেই বন্ধ হয়েছে মধ্যাহ্নভোজন। ব্যক্তিগতভাবে তিনি শতাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এদিকে স্কুলে 119 জন ছাত্রছাত্রীর মধ্যে রয়েছেন মাত্র 3 জন শিক্ষক। ছাত্রের সংখ্যা হিসেবে স্কুলে আরও শিক্ষকের প্রয়োজন। এর মধ্যে প্রধান শিক্ষকের রহস্যজনক অনুপস্থিতিতে তারা হতাশ। প্রধান শিক্ষক কর্তৃক অবৈধ সার্টিফিকেট প্রদান, ইচ্ছাকৃত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা রামকৃষ্ণনগর খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারী ও জেলা এলিমেন্টারি অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। তো বিগত কয়েকদিন থেকে জানতে পারলাম যে স্কুলের প্রধান শিক্ষক বিরুদ্ধে এমনি অবস্থায় শিক্ষককে প্রেসিডেন্ট বা কমিটি এসএমসি কেউর সাথে যোগাযোগ না করিয়া তিনি অ্যাবসেন্ট। পরবর্তীতে যোগাযোগ করে খবর লইয়া দেখা গেল কোনো ফোনের যোগাযোগ নাই, কোনো লোকেশন নাই। অফিসের যোগাযোগ করিয়া জানা যায় যে তিনি অফিসে, আমরা জানানোর পরে অফিসারেরাও জানে যে তিনি স্কুলে অ্যাবসেন্ট বা অন্যত্র কোথায় চলে গেছেন। কোনো লিভ বা লিভ পিটিশন দেওয়া হয় নাই। প্রধান শিক্ষক ছাড়া 2 জন টিচার আছেন। প্রায় 150 জন স্টুডেন্টসের মধ্যে শিক্ষকতা এমন ভাবে চলের যা বর্তমান যুগে এরকম কোনো স্কুলগুলা চলেন না। কারণ 2 জন শিক্ষকের দ্বারা মেনটেন করা অসম্ভব হয়ে পড়ছে। আর আমার বিশেষ করে দাবি হইল, আমরা 3 জন টিচারের পরেও আরো টিচারের প্রয়োজন। কিন্তু এমত অবস্থায় প্রধান শিক্ষক তিনি কাউকে না জানিয়ে তিনি অন্যত্র চলে গেছেন। তার পিছনে বিভিন্ন দুর্নীতি আছে, যেটা আমরা প্রকাশ্যে আওয়ার পরে খবর পাইলাম যে তিনি অন্যত্র স্কুলের সার্টিফিকেট টাকার বিনিময়ে বিক্রি করছেন। আর আমার স্কুলের 5 জন বা 6 জন ছাত্র, যেটা ইউআইডি বা ডাইস্কুট ছাড়া, পেন ছাড়া সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে, তারা অন্য স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে পারেন না। তারার প্রেসারে, তারার গার্জিয়ানকে প্রেসারে আমরা স্কুলে খবর লইতে এসেছি। খবর লওয়ার পরে জানা যায় যে হেড টিচার তো অনেকদিন থেকে নাই। তাই আমরা কমিটির তরফ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার স্যারের কাছে, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার স্যারের কাছে একটা মেমোরেন্ডাম বা অ্যাপ্লিকেশন ইস্যু করছি। ওটা নিয়ে জমা দিমু। আমাদের অতি তাড়াতাড়ি, অতি অল্প সময়ের ভিতরে আমাদের শিক্ষক আরো 2-1 জন শিক্ষক দেওয়ার প্রয়োজন, এটা আমরা চাই। আর পিকলু দাস যে এই ক্যাম্প অফিসিয়ালি কোনো লিজ লইয়া যদি যায়, তাইলে আমরা এটা জানি না, ডিপার্টমেন্টের ব্যাপার। তবে আমাদের যেগুলা কেলেঙ্কারি দেখা দিছে যে ছাত্ররা অ্যাডমিশন নিতে পারেন না, অন্যান্য স্কুলের অন্যান্য এলাকার ছাত্ররা স্কুল সার্টিফিকেট দেওয়া হয়েছে, এগুলার তদন্ত বা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া আমি ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন স্যার বা বিও স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ রইল। আর স্কুলের আমরা অনেক দিন থেকে একটা রাস্তা নাই, একটু জায়গা, মাত্র 50 মিটার জায়গা হইব, সেই জায়গাটার একটা রাস্তা না থাকার কারণে ছাত্রছাত্রীদের আওয়া যাওয়ার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তো আমরা এটা নিয়ে এমএলএ স্যারের লাগে যোগাযোগ করবো। আর আমার বিশেষ কথাটা হইল, পড়াশোনার লাগে ছাত্ররা স্কুলে দেওয়া হয়, কিন্তু স্কুলে হওয়ার পরে শিক্ষকরা যদি না থাকে, তাইলে বাচ্চারা খেলিমিলি করিয়া দিন নষ্ট করে। আর কিছু শিক্ষকরা, 2 জন শিক্ষক আছেন, এরা তো পাঠদান করা সম্ভব নয়। এই যে ছাত্রছাত্রী যেগুলো আছে, এরারে পাঠদান করিয়া মানুষ বানানো সম্ভব নয়। তাই অনেক গার্জিয়ানরা স্কুল ছাড়িয়ে স্যার অন্যত্র নিয়ে বাচ্চারা দিত। হেডমাস্টার ছাড়া স্কুল চলের না। হেডমাস্টারের বিনিময়ে অন্য টিচার দেওয়া হোক, হেডমাস্টার দেওয়া হোক, নতুবা অন্যান্য টিচার, আমাদের স্কুলে আরো 2 জন টিচারের প্রয়োজন, আরো 2 জন টিচার দেওয়া হোক, এটা আমরা কমিটির পক্ষ থেকে। 135-40 জনের মতো আছে। এবারে নতুন আরো কিছু এডমিশন হয়েছে।
প্রায় 150 মতো হয়ে যাব। এমডিএম তো বিভিন্ন অনেক দিন দেখিয়া এমডিএম চলেন না। এই এমডিএম গুলার তাল্লাশি করলে কোনো এসএমসির কোনো মেম্বার বা কোনো কিছুরে হেডমাস্টারে কোনো জবাব দিন না। যে এমডিএম এর হয়রানি বিভিন্ন আগের থেকে হেডমাস্টার থাকার সময় থেকে হয়রানি চলেন, যে সপ্তাহে 2 দিন খাওয়ানি হয়, কোনো সময় 3 দিন খাওয়ানি হয়, এই ধরনের এলোমেলো অবস্থা। হেডমাস্টারে এই প্রশ্ন করলে হেডমাস্টারের কাছ থেকে কোনো সুউত্তর বা ভালো জবাব পাওয়া যায় না।